আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছে? আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইতেছি আপনাদের সাথে, প্রথমে একটু নিউজটা দেখেন। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্তে হয় এই ঘটনা। বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জাকির হোসেন মিল্লাত ও মোহাম্মদ আফসার নামে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় সদর হাসপাতালে। সেখানে নেয়ার পথে মারা যান মিল্লাত। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তারা মাছ ধরতেই সীমান্ত এলাকায় যান। আহত আফসারকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এই হলো অবস্থা। তো বাংলাদেশ বিজিবিকে কি আর বলবো, আপনাদেরকে ওই যারা বর্ডারের আশেপাশে বাড়ির মানুষজন আছেন তাদেরকে বলতেছি, একটু ওই ছুরি টুরি নিয়ে যাইয়েন, একটু ছুরি আলতা ফিতা টিতা নিয়ে বর্ডার গার্ড বিজিবির একটু দিয়েন। কিছুদিন আগে ইন্ডিয়া বিএসএফ বাংলাদেশ বিজিবির ফাঁদ ধরছে, এটা নিয়ে আমরা সবাই উল্লেখ করছি, অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে। কিন্তু এখন কি হইতেছে, বছরে কতগুলো মানুষ মারা যাইতেছে বর্ডারে। আপনারা বসে বসে এখানে কি করেন? এখানে ঢোল তবলা বাজান। এই যে বছরে এতগুলা মানুষ মারতেছে, ফেনীতে মারছে, অন্য বর্ডারে মারতেছে। দেশের ভিতরে যখন মাদকের চালান আসে তখন তো সুন্দর মতো আপনারা আস্তে করে পার করে দেন, তখন তো এগুলোর দিকে খেয়াল রাখেন না। আপনাকে হ্যাডম নাই কিনলে গিয়া পাকিস্তানে তো উগ্র মারলে পাকিস্তানে তিনকে চারকে মারি দেয়। আপনারা ওই শাড়ি চুরি আলতা টালতা লাগাইয়া ওখানে সাইজা গুজে বসে থাকেন, তো দিনের পর দিন ইন্ডিয়া আপনার করে মারি দিই যাবে গই। আমাদের লজ্জা কবে হবে? লজ্জা হবে না? মনে হয় না। আর যারা ওখানে যায় নিহত হয়েছেন তাদের তো কি আর বলার, যারা মারা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর ভাই, আপনাদেরকে একটা কথা বলতেছি, বর্ডারের ফাঁসে যাইয়ে কেন আপনাদের মাছ ধরতে হবে? আমরা কি এতই, আমাদের আক্কল জ্ঞান কবে হবে? ওরা আসে ইন্ডিয়ানিরা বর্ডার সাইডে মাছ ধরতে আসে, এত চুরি চামারি করতে যায় কেন? আপনারা যান কেন? আপনারা কবে হবেন সভ্য? যেহেতু বর্ডারে ওখানে রেড সিগন্যাল আছে, আপনারা রেড সিগন্যালের ফাঁসে যেয়ে কেন মাছ ধরতে হবে? আপনাদের মাছ ধরার আর জায়গা নাই বাংলাদেশে। কয় টাকার মাছের জন্য আজকে আপনাদের জীবন গেছে। আমরা মানুষ হব না। যাই হোক, বিজেপিকে বলতে চাই, বিজেপি আজকে আমাদের স্বাধীনের পরে আজকে প্রায় 53-54 বছরের ভিতরে আপনারা ইন্ডিয়ার কয়জন মানুষ মারছেন? শুধু এই কথাটা আপনারা বলে যাবেন। আর ইন্ডিয়া কতগুলা মানুষ মারছে সে কথা বলে যাবেন আপনারা। কম হলেও হাজারের কম হবে না। বাংলাদেশি বিএসএফ হাজারের বেশি মানুষ মারছে। আপনারা হাতের ভিতরে চুরি লাগাইয়া বসে থাকেন। আপনাদের তো হেডম নাই। পাকিস্তানের একটা মারলে পাকিস্তানে তো 3টা মাইরা দেয়, এরপরে যায় এরা একদম হুঁচের মতো সিধ হয়ে যায়। আর আপনাদের তো মারে আরো লাশও নিয়ে যায়। আপনাদের বাঙালি মায়েরা লাশগুলো টাইনা নিয়ে যায়, আর নিয়ে আবার অস্বীকারও করে। আপনাদের লাশগুলো আনার হেডমও নাই আপনাদের। যদি পারেন 2-1টা ইন্ডিয়ান মাইরা দেখান, যদি আপনাদের হেডম থাকে 2-1টা মাইরা দেখান।
কাপুরুষের মতো বর্ডারে বয়ে থাকে কোনো লাভ নাই। সোসাপটা সব তো ওইদিকে ফার করে দিয়েছেন। 5ই আগস্টের পরে সোসাপটা সবাই ওইদিকে ফার করে দিতে পারেন আপনারা সহযোগিতা করে মাল টাল খাইয়া। কি আর বলবো, লজ্জা শরম বলতে তো কিছু নাই আমাদের। আমরা ওই চাটতে পারি, চাটাচাটি আমরা ভালো করতে পারি, দেশ কোন বিদেশ কোন সব জায়গায়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যাতে ভালো না লাগে শেয়ার করার দরকার নাই। ঠিক আছে।